শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হলো আমাকে। হ্যাঁ, দিয়ে বলা হলো যে আপনি স্বীকার করেন যে আপনি 3 লক্ষ টাকা দিয়ে হাসানকে ইয়াবাসহ ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং ওই যে লোক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তাকে নিয়োজিত করেছেন এই কাজের জন্য। বিকেলে আইছিল আরেকজন পুলিশে, তুমি সাক্ষী দেবো, তো বুঝলাম সাক্ষী। সাক্ষী নিজেই জানেন না কি মামলার সাক্ষ্য দিলেন তিনি, ঘটনার কিছুই দেখেননি, তারপরও সাক্ষী হলেন কেন? এবছরের ফেব্রুয়ারিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসান আলীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই আলোচিত মামলায় তেজগাঁও এসকেএস স্কাই বিল্ডিংয়ের নিরাপত্তা কর্মী নাইমকে বানানো হয় সাক্ষী। পুলিশ যে আপনাকে সাক্ষী বানাইছে, আপনি কি এটা জানতেন? প্রথম একটা সই দিয়েছিলাম যে এই সময় জানতাম না। সই কি আপনাকে পুলিশ দেওয়া হয়েছে বিষয়টা? মানে ওটাতে সাক্ষী, আপনি এটা জানতেন না, পুলিশ আপনাকে বলে নাই? না, পরে আবার বিকেলে আইছিল আরেকজন পুলিশে, তুমি সাক্ষী দেবো, তো বুঝলাম সাক্ষী। আপনি তো কিছু দেখেন নাই, ওরা যে সাক্ষী বানাইছে যে তার পকেট থেকে মাদক পাওয়া গেছে, কিন্তু আসলে আপনি তো এটা দেখেন নাই। না, তাহলে এটা সাক্ষী কি দিবেন? কইছে একজন পুলিশ কইলো এরকম সাইন করো, পরে দিয়ে দিলাম সাইন। এ ঘটনা গণমাধ্যমে উঠে এলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার তদন্তের নির্দেশ দেন। এরপরই বিতর্ক এড়াতে ওই মাদক মামলায় নতুন করে ফারুক মিয়া নামের এক গাড়ি চালককে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা, এমন অভিযোগ ভুক্তভোগীর। এদিকে মামলার তথ্যও পাওয়া যায় গরমিল। এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় অফিসে গিয়ে ওখান থেকে আমি থানায় গেলাম, আমার যে সিইও আছে তাকে সহ আর কি, যে হাসানকে পুলিশের হাত থেকে মুক্ত করার জন্য আর কি, যেহেতু এটা আমাদের দায়িত্ব অফিসার একজন কলিগ হিসেবে আর কি। তো এরপর আমি দুপুরে তিনটা নাগাদ দেখতে পেলাম যে পুলিশ সব ডকুমেন্টস রেডি করছে, হাসানকে ছেড়ে দিবে এবং হাসানের কাছ থেকে একটা মুসলেখা টাইপের কিছু নিয়ে হাসানকে ছেড়ে দিবে। আমরা আশ্বস্ত হয়ে অফিসে চলে আসলাম। 5টা নাগাদ আমি ওভার ফোনে শুনতে পারলাম আমার ওই জুনিয়র কলিগরা যারা থানায় ছিল তাদের কাছ থেকে যে আসলে হাসানকে ছাড়া হবে না, এখানে নাকি মানে কোথা থেকে ফোন এসছে, হাসানকে কোর্টে চালান করে দিতে হবে আর কি। এরই মাঝে চালক ফারুকের দেয়া 164 ধারার জবানবন্দির একটি কপি এসেছে বাংলা ভিশনের হাতে। কোর্টে দেয়া জবানবন্দিতে দেখা যায় তাকে থানায় নির্যাতন করে একটি ভুয়া জবানবন্দি দিতে বাধ্য করেছে পুলিশ। তবে পুলিশের ভয়ে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। আচ্ছা, আমি বললি ইনশাল্লাহ আমিও চাই শেষ হইতো, ইনশাল্লাহ ওই আমরা জামানতে মুক্ত হই। কালকে ভাই মঙ্গলবার, আল্লাহ যদি বাঁচালে যে কোনো ভাবে আমি ইনশাল্লাহ আইতে বাঁচালে আসলে বুধবারে আপনার লোকে দেখা করব। এদিকে ফারুকের দেয়া তথ্যের ভিত্তিতে হাসান আলীর এক সহকর্মীকেও গ্রেপ্তার করে পুলিশ, অথচ তার বিরুদ্ধেও অপরাধ সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই বলে অভিযোগ করেন সেই কর্মকর্তা। 5 তারিখ সকালে আমি আমার মতো অফিসে গেলাম, অফিসে গিয়ে অফিসের কাজ করছিলাম। সকাল 11টার দিকে আনুমানিক পুলিশের তেজগাঁ জোনের এডিসি, এসি এবং তেজগাঁ শিল্পাঞ্চল থানার ওসি ওনারা আসলেন ফোর্স সহ আর কি। তো এসে আমাকে ডাকলেন, ডাকার পরে আমি যাওয়ার পরে বললো যে আসলে আমাদের হাতে একজন মানে গ্রেপ্তার হয়েছে, সে আমার নাম বলছে যে আমি নাকি হাসানকে আসলে মানে ইয়াবাসহ ফাঁসিয়ে দেওয়ার জন্য ওনাকে আসলে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। তো আমি আসলে তো এই ব্যাপারটা কিছুই জানি না। তো আমি আসলে ওনাদেরকে বললাম যে এই ব্যাপারে আমার কিছুই জানা নেই, আর হাসান তো আমার সহকর্মী, ওকে ছাড়ানোর জন্য আমরা নিজেরা চেষ্টা করেছি, আমরা থানায় গিয়েছি, আর আমাদের সাথে ও প্রায় 1 বছর যাবৎ কাজ করছে। তো এটার ভিতরে তো এরকম ঘটনা ঘটার কোনো প্রশ্নই আসে না। তো যেটাই হোক, ওনারা বললো যে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে যাব। তো ওনারা মোটামুটি ফোর্সফুলি আমার মোবাইল নিয়ে নিল, আমার কাছে হেডফোন ছিল, এগুলো সব নিয়ে আমাকে দুই পাশে 2জন হাত দিয়ে ধরে আমাকে জোরপূর্বক আমাকে থানায় নিয়ে গেল, তেজগাঁ শিল্পাঞ্চল থানা, এবং আমার পরিবারের কারোর সাথে আমাকে যোগাযোগ করতে দেয়নি আর কি। তো এবং আমার উপরে নানা ধরনের মানসিক নির্যাতন করা হলো, আমার সাথে বাজে ব্যবহার করা হলো এবং শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হলো আমাকে। হ্যাঁ, দিয়ে বলা হলো যে আপনি স্বীকার করেন যে আপনি 3 লক্ষ টাকা দিয়ে হাসানকে ইয়াবাসহ ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং ওই যে লোক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তাকে নিয়োজিত করেছেন এই কাজের জন্য। তাই বললাম যে এটা প্রশ্নই আসে না, যে 3 লক্ষ টাকা তো আমার বেতনই না, আমার তো এই টাকা ইনকাম করতে আমার অনেক কষ্ট করতে হয়, তো আমি এটা কীভাবে দিব? আর দিলেও আমি এই তুচ্ছ ব্যাপারে বা অফিসের কর্পোরেট লেভেলে কাজ করতে হলে টুকটাক যদি মনোমালিন্য হয়, যদিও মনোমালিন্য ছিল না, মনোমালিন্য যদি হয় সেক্ষেত্রে আমি কেন এই কাজটা করতে যাব? হ্যাঁ, এটা তো কোনো প্রশ্নই আসে না, আর এই ধরনের কথা কখনো শুনেও নেই আমরা। ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয় অভিযানে থাকা সেই কর্মকর্তার কাছেও। এই সময় আমি বাংলা ভিশন থেকে ইদ্রিস বলছিলাম। ভাইয়া আছি আলহামদুলিল্লাহ।
কোথায় আছেন আপনি? আমি তো অফিসে ভাইয়া, একটা তথ্য জানার জন্য আর কি। হ্যাঁ তেজগাঁ শিল্পাঞ্চল থানায় আছি ভাই। কি ভাইয়া, তেজগাঁ শিল্পাঞ্চল, সরি ভাই, ওই যে হাসান আলী নামের একজনকে গ্রেপ্তার করেছিলেন মাদক সহ, ফেব্রুয়ারি মাসের ঘটনা। হাসান আলী। জি, ওই যে মাদক সহ গ্রেপ্তার হয়েছিল আর কি, 193 পিস। তা আপনি আসেন ভাই, এটা বিষয়ে তো আসলে কি, যেহেতু আপনি আমাদের মুদ্রার এপিট ওপিট, আপনি আসেন থানায়, থানায় এসে একসাথে কথা বলবো ভাই, সাক্ষাতে কথা বলবো। ঘটনার সত্যতা জানতে যাওয়া হয় SKF টাওয়ারের হাসান আলীর অফিসে। তিনি নিজে আমাদের সামনে না এলেও অন্য সহকর্মী পাঠিয়ে জানান তিনি এই বিষয়ে কথা বলতে পারবেন না। ইনসিডেন্টের পরে ভাইয়া তো আসলে হেড অফিসে অফিস করতেছে, এই জায়গায় আপাতত একটু রাখছে আর কি। হেড অফিসে কথা বলেন। এমন ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও। তদন্তাধীন মামলা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তিনি। 164 আসামি যে ফারুক, হ্যাঁ এ থানায় একটা 164 জমা করে দিয়েছে আপনাদের কাছে, হ্যাঁ কিন্তু কোর্টে যে আসে আবার আরেকটা উল্টা স্টেটমেন্ট। না কোর্টে না, ওটা তো কোর্টেই দিই, 164 কোর্টে হয় সবসময়। আমাদের দিয়ে একটা আগাম করাইছে, এবার একটা নিরাপদ ছেলেরা আমরা ইয়াবা দিয়ে মামলা দিলাম। এখন পজিশনে পাইলেন অস্ত্র আর আপনার মাদক, যার পজিশনে তার নামেই মামলা হয়। আবার যদি ছেড়ে দিতাম তাহলে আবার নিউজ হইতো যে 193 পিস ইয়াবা পেয়েও টাকার বিনিময়ে ছেড়ে দিল পুলিশ। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।